আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে ১ম এই বিছানা-টিছানা গুছিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে দুপুরে আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে রান্না-বান্নার বিষয়গুলাই। তো আমি বিছানা-টিছানা গুছিয়ে এসে এখানে আমি রান্নার কাজে লেগে গেলাম। নাস্তা-টাস্তা তো অবশ্যই খেয়েছি। তো সেটা স্কিপ করে গেলাম। তো আজকে আমি রান্না করব চিকেন। তো সবার ১ম এ আমি চিকেনটাকে সুন্দর করে কেটে-কুটে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার বাবুর খিচুড়িটা আমি আগে বসিয়ে দিলাম। আম চিকেনটা পরে রান্না করব। তো আমি এখানে চিকেনটাকে সুন্দর করে আগে ধুয়ে-টুয়ে এখন সেটাকে আমি আগে ভেজে নিবো। আর আমি এখান দিয়ে ভাতটাও বসিয়ে দিব। তারপর হচ্ছে বাকি কাজ আস্তে একটার পর একটা সিরিয়াল বাই করতেই থাকবো। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে বললাম না ভাতটা বসিয়ে দিব। তো দেখেন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখান দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে এখানে পেঁয়াজ আর আলুটা কেটে নিচ্ছি। আমি চিকেনের সাথে একটু আলু এড করব। বিকজ চিকেনের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে। আমার অনেকে খায় না, বাট আমার ভালো লাগে। আমার ফ্যামিলি মেম্বার্সরাও পছন্দ করে চিকেনের সাথে একটু আলু এড করলে। তো এখানে আমি পেঁয়াজটাও সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে আলুটাও কেটে নিব। আর দেন আস্তে বাকি কাজটাও কমপ্লিট করব। দেখতে থাকুন আমার সাথে। তো এই যে দেখেন আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এখন আমি হচ্ছে আলুটাও কেটে নিব। ও হ্যাঁ, আজকে কিন্তু আমি শুধু চিকেন না, আমি চিকেনের সাথে হচ্ছে আজকে একটু করলা ভাজিও করব। আচ্ছা বলেন তো করলা ভাজি কে পছন্দ করেন আপনারা? করলা ভাজিটা কিন্তু তিতা হয় না? তারপরেও কিন্তু আমার ভীষণ পছন্দ এক কথা অসাধারণ একটা খাবার। এই যে দেখেছেন না আমি আজকে চিকেন রান্না করেছি কিন্তু বিশ্বাস করেন আমার মানে খাবারটা আমি শুধু করলা ভাজি দিয়ে আমি অর্ধেকের বেশি খাবার আমি খেয়ে ফেলছি। আম তো হচ্ছে আমার মতো কে করলা ভাজি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন আস্তে রান্নাটা বসিয়ে দিব। তো একটা পাতিলের মধ্যে সুন্দর করে তেল দিয়ে আগে পেঁয়াজটা লাল করে নিব। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা, হলুদ, মরিচ সব একসাথে মিক্স করে দেন আমি হচ্ছে লাল করে ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে ঢেলে এখন সুন্দর করে মশলাটা কষাবো। মশলাটা কিন্তু যত কষাবেন তত কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসে। সো আপনারাও জানি আপনারা আমার চেয়ে পেটে রান্না করেন, তারপর আর কি বলা আমি যেভাবে রান্না করি সেটাই দেখানো। তো এখানে তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে এখন ঝোল দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার রান্নাটা চিকেন রান্না করার কমপ্লিট হবে। ঝোলটা একটু মাখা করে নামিয়ে ফেলবো আমি। তো এখানে আমি রান্না করে ফেলছি হচ্ছে কলা ভাজি। তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে এইটুকু কাঁচামরিচ কুচি হালকা একটু নেড়েছি। তার মধ্যে একটু লবণ, একটু রসুন বাটা, একটু হলুদ বাটা দিয়ে আরেকটু নেড়েছি। এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটা আগে আমি একটু ২-৩ মিনিট ভেজে পরে দিন আমি এটার মধ্যে কলাটা এড করবো। আমি কিন্তু করলার কাঁচা তারপর হচ্ছে আলু কিন্তু একসাথে আমি কখনোই এড করি না। আপনারা কিভাবে করলা ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আবার এখন করলাটা আমি এড করে এখন সুন্দর করে নেড়ে-চেড়ে এখন আমার করলাটাও রান্না করায়। এই দেখুন এটা হচ্ছে আমার করলা ভাজার ফাইনাল লুক। তো এখন আমি আজকে খাওয়ার জন্য দুপুরে একটু সালাদ করবো। তো আজকে সালাদটা একটু অন্যরকমভাবে করছি। বাসায় একটু পেঁপে ছিল আর শসা তো ছিলই। তো পেঁপে শসা দুটোকে একসাথে আমি সুন্দর করে কুচি করে কেটে পেঁয়াজ, কাঁচামরিচ দেন হচ্ছে সাথে একটু সরষের তেল আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে এই সালাদটা করেছি।